নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পালং শাকের রেসিপি। এখানে আমি পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি নিয়েছি দুটো ডিম। ডিমের পরিমাণ নিজের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি দুটো ডিম নিয়েছি। পালং শাকগুলোকে হালকা ভাপিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি পালং শাক। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পালং শাকটা একটু নেড়ে নেব। পালং শাক ভাপাতে বেশি সময় লাগবে না, 2-3 মিনিট মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। পালং শাকটা নামিয়ে নিচ্ছি, একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। পালং শাকটা ঠান্ডা করে নেব আর শিলনোড়া দিয়ে বেটে নেব। ওই কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন। এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটা ডিম আমার ভেঙে গেছিলো, তার জন্য আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখুন, এই ডিমটা ভেঙে গেছিলো, সেজন্য আমি আরেকটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এর সঙ্গেই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি আর ডিমের গায়ে একটু একটু চিড়ে নিয়েছি। ডিমটা লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে ডিমটা লাল করে ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পরে আবার নেড়ে নিচ্ছি। এই দেখুন, পেঁয়াজটা লাল হতে শুরু হয়েছে। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। কড়াই লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে মশলাটা। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চামচ। হলুদ গুঁড়োটা আমি হাফ চামচ নিয়েছি। মশলাটা কষে নেব। মশলাটা কষে নিয়েছি, দিয়ে দেবো পালং শাক বাটা। এবারে ভালো করে মশলার সঙ্গে পালং শাকটাকেও কষে নেব। চুলোর আঁচটা হালকা করে আমি 2-3 মিনিট মতো পালং শাকটাকে মশলার সঙ্গে কষে নেব। পালং শাকের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে আবার খানিকক্ষণ আমি কষে নেব পালং শাকটা।
কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। আঞ্জাতটা বুঝে জল দিয়ে দিয়েছি, এই জলেই হয়ে যাবে, আর লাগবে না। এবারে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি, নেড়ে নিচ্ছি। 5 মিনিট মতো ফুটতে দেব, তাহলেই হয়ে যাবে। এই দেখুন ফুটে উঠে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গরম মশলাটা দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই রেসিপিটা যদি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, একদম মাংসর স্বাদকে হার মানাবে। গরম গরম ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।